যখন আমি প্রথম ভিডিও বানাতে শুরু করি আমার হাতে ছিল না কোনো দামি ক্যামেরা, ছিল না প্রফেশনাল সেটআপ, ছিল শুধু একটি সাধারণ স্মার্টফোন, আমার ওপ্পো A71। সেই ফোন দিয়েই বানালাম আমার প্রথম টেক ভিডিও। যখন দেখলাম আমার প্রথম ভিডিওতে 1000 ভিউ, বুঝলাম আমি পারবো। তখন থেকে আজ পর্যন্ত আমি শিখছি, চেষ্টা করছি আর স্বপ্নের পথে হাঁটছি। স্বপ্ন ছিল বড়, কিন্তু হাতে ছিল ছোট্ট একটা ফোন। না ছিল দামি ক্যামেরা, না ছিল স্টুডিও লাইট, ছিল শুধু মন আর চেষ্টা। যখন প্রথম ভিডিওতে 1000 ভিউ পেলাম মনে হলো সত্যি আমি পারবো। সেই ছোট্ট জায়গা থেকেই ধাপে ধাপে আমি শিখেছি, হেরেছি, আবার উঠে দাঁড়িয়েছি। আজও আমি সেই স্বপ্নের পথে। প্রতিটি ভিডিও, প্রতিটি গল্প আপনাদের জন্য। এটাই শুধু শুরু, গল্প এখনো চলেছে। আমি মনে করি আমার পুরো ভিডিও দেখলে আপনি হয়তো অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারতেন, কিন্তু আপনারা সেটা করেন না। আমি মনে করি আপনাদের কাছ থেকে আমি জোর করে ভালোবাসা আদায় করতে পারবো না, আর আমি চেষ্টাই করতে পারবো। ভালোবাসাটা একমাত্র আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমি মনে করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। দেখলে হয়তো আমার পেছনের অজানা অনেক গল্পই আপনারা শুনতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। হয়তো আমি আপনাদের সরাসরি দেখতে পাবো না, বলতেও পারবো না, কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি অনেক কিছুই পৌঁছাতে পারবো। যদি আপনারা ভিডিওগুলো দেখেন, লাইক করেন, কমেন্টস করেন, শেয়ার করেন, তাহলে আপনারা হয়তো অনেক অভিজ্ঞতায় অর্জন করতে পারবেন। কিন্তু আপনারা সেটা করেন না। কেন করেন না? একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে আমার মতভেদ, কোনো অভিযোগ নেই। তো আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারেন, অনেক কিছু হয়তো আপনারা শিখতে পারবেন। কিন্তু আমাকে যদি আপনারা উৎসাহ দেন, আমি অনুপ্রেরণা পাবো। অনুপ্রেরণা পেলেই আপনাদের জন্য আমি ভালো ভালো ভিডিও তৈরি করতে পারবো। আর চেষ্টা, আপনি যত হাঁটবেন, যত আগাবেন, ততই আপনি শিখবেন। যত ধাক্কা খাবেন ততই শিখবেন, কারণ আপনার শেখার শেষ নেই, জানার শেষ নেই। তবে আমি একটা কথাই বলবো, যারা কন্টেন্ট তৈরি করতে চান, বা নতুন কমেডি ভিডিও হোক, ফানি ভিডিও হোক, ব্লগ ভিডিও, যে ধরনের ভিডিওই হোক না কেন, তো আপনার বসে থেকে লাভ নেই। আপনার হাতে থাকা যে কোনো স্মার্টফোন বা যেটাই থাকুক না কেন, ওটা দিয়ে শুরু করে দেন। আপনি ভিউজের জন্য কখনোই চিন্তা করবেন না। ভিউজ ভাই হবে, আজকে না হয় কালকে হবে, ভিউজ হবে। আস্তে আস্তে আমি আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করব। হয়তো আপনারা যদি আমার সাথে থাকেন, আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন আসলে আমার উদ্দেশ্য কি, আমি কি চাই। আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট ফ্রি ব্যবহার করি। আমার ভিডিওতে কখনোই কপিরাইট আসে না। কেন আসে না? আমার মিউজিকগুলো আমি কোথা থেকে সংগ্রহ করি, কিভাবে ব্যাকগ্রাউন্ডে পিছনে আমি এটা লাগিয়ে ব্যবহার করি, একমাত্র এটা আমিই জানি কৌশলটা। আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা কখনোই এই ব্যাপারে আমাকে বলেন না, জানতে চান না। আপনারা বলেনও না যে ভাই আপনি কিভাবে এই ভিডিওগুলো তৈরি করেন। যদি জানতে চাইতেন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতাম, কিন্তু আপনারা সেটা কখনোই করেন না। এজন্য আমার অনেক কষ্ট হয়, দুঃখ লাগে। তারপরও আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করে যাই। আমি সব শেষে যেটা বলতে চাই, অনেকেই হয়তো মনে করেন আইফোন দিয়ে ভিডিও তৈরি করলে ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যাবে। ভাই ঠিক তা না। আসলে ভিডিওর কোয়ালিটি সুন্দর হয় আইফোন দিয়ে ভিডিও করলে, কিন্তু ভিডিও যে ভাইরাল হবে ঠিক এর গ্যারান্টি কেউ দিতে পারবে না। আপনার হাতে থাকা নর্মাল স্মার্টফোনটি দিয়েও ভিডিও করলে ভিডিও ভাইরাল হতে পারে, কিন্তু আপনি যে আইফোন দিয়ে ভিডিও করলে আপনার ভিডিও ভাইরাল হবে এরকম গ্যারান্টি আপনাকে যদি কেউ দিতে পারে, তাহলে আমি সোহাগ বলবো যে আমার চেয়ে বেশি ফোন দিয়ে আপনারা ভিডিও তৈরি করেন না। আমি সব ধরনের ফোন দিয়ে ভিডিও তৈরি করেছি। নর্মাল ফোনের ভিডিও আমার ভাইরাল হয়েছে এবং কি আইফোনের ভিডিও ভাইরাল হয়েছে। কিন্তু ভিডিও ভাইরাল করতে হলে আপনার চেষ্টা এবং কি প্রতিনিয়ত কন্টেন্ট তৈরি করতে হবে, যেটা সত্য কথা। আর ভিডিও তৈরি করতে আপনার যথেষ্ট মেধা শক্তি এবং কি আপনার চেষ্টা থাকতে হবে। তো আমি মনে করব যে ভিডিও করা যারা শুরু করতে চান, বসে থেকে লাভ নেই। আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি আছে ওইটা দিয়ে শুরু করে দেন। আর আমার এই ভিডিও থেকে আপনি যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছেন, আমি মনে করব যে আপনার এটা ভাগ্য, কারণ আমি আমার পেছনের যে গল্পগুলো ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করছি।